জীবন পরিবর্তন করতে হলে কি দরকার? জীবন পরিবর্তন করতে হলে কোরআনটা দরকার। আমরা কোরআন পড়তে জানি না, কোরআনকে আজকে আমরা অবহেলা করতেছি। কোরআন আমরা পড়তে জানি না, কোরআন আমরা পড়ি না, কোরআন আমরা শিখতে চাই না। জীবন পরিবর্তন করতে হলে কোরআন পড়া শেখেন, কোরআন জানা শেখেন, কোরআন বোঝা শেখেন। কোরআনের দাবি আছে অনেকগুলো, সেই দাবিগুলো মানেন। তার ভিতর কোরআনের দাবির ভিতরে একটা দাবি হচ্ছে কোরআন বিশুদ্ধভাবে শিক্ষা করা। কোরআনটা শিক্ষা করেন। অনেকে আছে কোরআনটা শেখে, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা শেখে, কিন্তু কোরআন সে তেলাওয়াত করতে চায় না। প্রতিদিন তেলাওয়াত করতে হবে, প্রতিদিন তেলাওয়াত করতে হবে, প্রতিদিন শিখতে হবে, কোরআন বুঝতে হবে। কোরআন আর একটা দাবি হচ্ছে কোরআন বুঝে পড়া। আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলেছে যে তোমরা হকের সাথে কোরআনকে বুঝে বুঝে পড়ো, কোরআনকে হকের সাথে জানো, কোরআন পড়া শেখো, কোরআন বুঝো। যারা কোরআন পড়ে, যারা কোরআন বোঝে, তারাই হচ্ছে কোরআনের উপর ভরসা রাখে, আল্লাহর উপর ভরসা রাখে। তাহলে আমরা আসুন, জীবন পরিবর্তন করতে হলে কোরআন তেলাওয়াত শিখতে হবে, কোরআন বুঝতে হবে। কোরআনে আল্লাহ কি বলেছে? আমাদের মুসলমানদের এই অবস্থা কেন, দুর্দশা কেন? কোরআন আমরা পড়তে চাই না, এই কারণেই আমরা আজ দুর্দশার ভিতর পড়তেছি। যখন জাহেলিয়াতের যুগে কোনো কোরআন ছিল না, সেই সময় জাহেলিয়াত যুগ, আয়ামে জাহেলিয়াত বলা হয়েছে। আল্লাহর নবীর মাধ্যমে দীর্ঘ 23 বছর ধরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। আস্তে 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 সেই যুগটা সোনায় পরিণত হয়ে গেল। জাহেলিয়াত যুগ থেকে বিরত হয়ে সোনায় পরিণত হয়ে গেল, সবাই মানুষ হয়ে গেল। আজকে দেখেন সেই জাহেলিয়ার যুগের যে সমস্ত নীতি ছিল, সেই সমস্ত নীতি এখন চালু হয়ে গেছে। কিসের জন্য? আমাদের ভিতর কোরআন নাই, কোরআন আমরা পড়তেছি না, কোরআন আমরা মানতেছি না বলে আমাদের যুগটা আবার জাহেলিয়াত যুগের চাইতেও বেশি, আয়ামে জাহেলিয়াতের যুগের চাইতেও বেশি এই মারাত্মক ভয়াবহ দেখা দিচ্ছে। আসুন আমরা প্রতিনিয়ত কোরআন শুনবো, কোরআন শিখবো, কোরআন বুঝবো। আপনি কোরআনের পিছনে আধা ঘন্টা হলেও, 24টা ঘন্টার ভিতরে হলে 1টা ঘন্টা হলেও কোরআনের পিছনে আপনি সময় দেন। কোরআন পড়া শেখেন, কোরআন চর্চা করেন। আপনার সময় নাই, আপনার সময় কবে হবে বলেন? আপনার সময়টা কবে হবে? আপনার কোরআন পড়ার কথা বললে, কোরআন শিক্ষা করার কথা বললে আপনি বলেন আমার সময় নাই। সময়টা হবে কখন? মরার পরে। জীবিত থাকা অবস্থায় কোরআনটা শেখেন, মরার পরে কোনো কিছু কাজে আসবে না। মরার পরে কোনো কিছু কাজে আসবে না। আপনি যদি কোরআন পড়া শেখেন, কোরআন অনুযায়ী চলেন, এই কোরআন সেই দিন আপনার জন্য শাফাআত হবে, আপনার সুপারিশ করবে। ইসলামের সর্বপ্রথম বিধান কোনটি বলেন? ইসলামের সর্বপ্রথম বিধান হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমরা পড়তে চাই না কেন? শুন, আমরা কোরআন শিখবো, প্রতিনিয়ত কোরআন আমরা বোঝার চেষ্টা করব। প্রত্যেক দিন 1টা ঘন্টা হলেও কোরআনের পিছনে আপনি সময় দেন, তাহলে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। জীবন পরিবর্তন করতে হলে কোরআন লাগবেই, কোরআন থেকে শিক্ষা অর্জন করা লাগবেই। আপনি যখন কোরআনটা ছেড়ে দিয়ে চলে যাবেন, তখন আপনার জীবনটা পরিবর্তনের জায়গায় আরো দুর্দশা নেমে আসবে। হাদিসের মধ্যে বলেছে যে ব্যক্তির ভিতরে কোরআন নাই, সেই জীবনটা হচ্ছে উজাড় ঘরের মতন, পড়ে থাকা ঘরের মতন। একটা ঘর পড়ে থাকলে নোংরা হয়ে যায়, মাকড়সা জাল বেঁধে বেঁধে একদম নষ্ট হয়ে যায়, ভূতের বাড়ি হয়ে যায়, সাপের বাড়ি হয়ে যায়। এই জন্য বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে যার ভিতর কোরআন নাই সেইটা হচ্ছে উজাড় ঘর। আমরা আজ কোরআন ঘরে রাখি, প্রত্যেকের ঘরেই কোরআন আছে, প্রত্যেকের ঘরেই কোরআন আছে, কিন্তু কোরআন পড়তে চাই না। কোরআনটা আজকে আমরা ফেলাই রাখেছি, কোরআন অবহেলার বই বানিয়েছি। এই মুসলমান তখনই ঠিক হবে যখন পুরাপুরি ইসলাম মানবে, পুরাপুরি কোরআন শিক্ষা করবে। তখনই মুসলমান বুঝতে পারবে যে ইসলাম কতটা সুন্দর। কোরআন পড়ে না, কিছু পড়ে না, ইসলামকে সৌন্দর্য ফুটায় তুলতে পারে না। ইসলাম নিয়ে ভুল ভ্রান্তি আপনার ভিতরে কাজ করতেছে। আপনি যখন কোরআন পুরাপুরি পড়বেন, কোরআনটা জানবেন, তখন আপনি ইসলামটা বুঝবেন যে ইসলাম কিসের ধর্ম, ইসলাম শান্তি কখন হবে? আপনি যখন কোরআন পড়বেন, কোরআন অনুযায়ী চলবেন, রসুলের আদর্শ অনুযায়ী চলবেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আপনাকে শিক্ষা দিয়েছে সেইভাবেই চলবেন। কোরআনের আল্লাহর যেমন 99টি নাম আছে,
আল্লাহর 99টি নাম, নামে এক এক গুণ। আল্লাহর 99টি নামে 99টি গুণ। আমরা এইভাবে 99টি নাম পেয়েছি, কিন্তু আল্লাহর আরো অনেক নাম আছে। আল্লাহর প্রায় 4000 নাম, আল্লাহর নামের শেষ নাই। এমনইভাবে কোরআনের তাফসিরে জালালাইনে কিতাবের মধ্যে আমি দেখলাম যে কোরআনের নাম হচ্ছে 55টি। কোরআনের 55টি নাম আছে। যখন বিজ্ঞানীরা কোরআন নিয়ে গবেষণা করে তখন কোরআনের নাম কি হয়ে যায়? বিজ্ঞানী কোরআন। আপনার এমবিবিএস ডাক্তাররা যখন কোরআন নিয়ে গবেষণা করে তখন ডাক্তারদের কোরআন। অর্থনীতির কোরআন, সামাজিক কোরআন, ইসলাম কোরআন। কোরআন পড়েন, কোরআন বোঝা শেখেন। আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে কোরআন থেকে কোরআন আমরা সরল অনুবাদটা আমরা প্রতিনিয়ত আমরা সরল অনুবাদটা জানব। 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা সময় আমরা কোরআনের পিছনে দিতে রাজি থাকতে হবে। মনটা গলায় নিয়ে আসতে হবে কোরআনের দিকে। যখন আপনি কোরআন বুঝবেন, কোরআন আপনি পড়বেন, তখন আপনার জীবনটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আসুন আমরা প্রতিনিয়ত কোরআন শিখব, কোরআন জানব। এই জন্য বলতেছি, যদি প্রতিনিয়ত কোরআন শিখতে চান এবং কোরআন বুঝতে চান, কোরআনে আল্লাহ কি বলেছে এই বিষয়গুলো যদি জানতে চান, সূরা ফাতিহা থেকে সূরা নাস তরিক, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। আপনারা যারা কোরআন বুঝতে চান, কোরআন শিক্ষা অর্জন করতে চান, আপনি যে জায়গা থেকেই দেখতেছেন এই ভিডিওটি, আপনাকেই বলতেছি, আপনি যে প্রান্তই থাকেন না কেন, কোরআন শিক্ষা করেন। একজন উস্তাদ ধরেন, আপনি মোবাইলে নেটের মাধ্যমে কোরআন শিখতে পারেন, অনলাইনে শিখতে পারেন, বিভিন্ন যে কৌশলে আপনি শিখতে পারেন, যেভাবে শিখতে পারেন, আপনার যেভাবে সহজ হয় সেইভাবেই কোরআন শিক্ষা অর্জন করেন। তো প্রতিনিয়ত যদি কোরআনের সংক্ষিপ্ত তাফসির এবং সরল অনুবাদ যদি শুনতে চান, তাহলে কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। আশা করি আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে সুস্থতা দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।